قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার রহমতের ছায়া দান করবে যেই দিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এক নম্বর হলো আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক কে? সাত শ্রেণীর প্রথম শ্রেণী কে? ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায় ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবে। এই সমস্ত রাষ্ট্র প্রধানদেরকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে এই সাত শ্রেণী অন্তর্ভুক্ত করে তার আরশের ছায়া দান করবে। দুই নম্বর শ্রেণী হলো যাদেরকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে তার আরশের ছায়া দান করবে, তারা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক যাদের যৌবন বয়সে যারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। কাদের কথা বলছে? যারা যুবক, ওই সমস্ত যুবক যারা যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, যৌবনকে হেলায় খেলায় কাটায় না, যৌবনে আল্লাহর ইবাদত করে। মুহতারাম হাজিরিন, এই যৌবনের ইবাদত, যৌবন বয়সের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় দামি। যৌবন বয়সের একটা সিজদা আর বৃদ্ধ বয়সের একটা সিজদা কখনোই কি এক হবে না। যৌবন বয়সে চাইলেই সে গানের প্যান্ডেলে যাইতে পারবে, চাইলেই সে সিনেমা হলে যাইতে পারবে, চাইলে ওয়াকামও করতে পারবে, আবার চাইলে নেক আমলও করতে পারবে। এই জন্য শক্তি থাকা অবস্থায় যারা গুনাহ থেকে বিরত থেকে যারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটে পড়বে, যারা ইবাদত বন্দেগী করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর অন্তর্ভুক্ত করে আল্লাহর আরশের নিচে ছায়া দান করেন, বলে সুবহানাল্লাহ। তিন নম্বর শ্রেণী ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত ব্যক্তিরা যারা যাদের অন্তরটা মস্তিষ্কের সাথে সম্পৃক্ত থাকে, যারা যখন আযান হয়ে যায় সাথে সাথে আযান শুনে মসজিদে চলে আসে এবং জামাতের সাথে নামাজ আদায় করে, এরপরে যখন নামাজ শেষ হয়ে যায় আবার মসজিদ থেকে বের হয়ে যায়, এরপরে যখন আবার অপেক্ষা করতে থাকে কখন আযান হবে আর কখন আমি যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে ছিলটা দেব। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর অন্তর্ভুক্ত করে কঠিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দেবেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? তিনটা। চার নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই ব্যক্তি এবং দুইজন ব্যক্তি যারা একে অন্যকে ভালোবাসে, মহব্বত করে আল্লাহর জন্য। কার জন্য? নেতার জন্য, নেত্রীর জন্য, নাকি বন্ধু আর বন্ধুকে কোনো খারাপ কোনো কাজের জন্য ভালোবাসে, তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন না। যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, তাফাররাকা আলাইহি, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়, সম্পর্ক ছিন্ন করে, এটাও আল্লাহর জন্য। এমন দুই ব্যক্তিকে কি আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেবে। কয়টা গেল? চারটা। পাঁচ নম্বর কি? ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত বংশের কোন সুন্দরী মহিলা খারাপ কাজের জন্য আহ্বান করলো আর সে তাকে বলে দিল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে কার নিচে? আরশের নিচে রহমতের ছায়ায় ছায়া দান করবে, বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? পাঁচটা। ছয় নম্বর ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি যে দান করলো, গোপন দান করলো, এমনকি তার বাম হাতও জানে না তার ডান হাত কি দান করলো, এই ব্যক্তিকেও কি আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে তার রহমতের ছায়ায় ছায়া দান করবে।
কয়টা গেল? 6টা। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে নিভৃত একাকী আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার নাম ধরে ডাকে, আর তার দুই চোখ দিয়ে পানি বের হয়ে যায়, পানি গড়ার পরে এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে কি তার আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম সূরাতুল